ধর্ষণের ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করতে দ্রুত স্বল্পমেয়াদী 8টি এবং দীর্ঘমেয়াদী 2টি মোট 10 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ধর্ষণ আইন সংস্কার জোট। বুধবার জাতীয় প্রেসক্লাবে ধর্ষণ ও নির্যাতন আইনগত সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন ধর্ষণ আইন সংস্কার জোট। এতে 17টি সংগঠনের সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজ্ঞ এবং গবেষকরা উপস্থিত ছিলেন। নারী আন্দোলনকারীরা যারা আছে, যারা মানবাধিকার নিয়ে কাজ করছে, তাদের ইচ্ছা যে সুষ্ঠু বিচার হবে, যে শেষ পর্যন্ত যারা অভিযুক্ত তাদের এই অভিযোগটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো কোর্টে এবং তাদের জন্য উপযুক্ত শাস্তি দিতে পারবো। সম্প্রতি আবারও দেশজুড়ে আশঙ্কাজনক হারে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা বেড়েছে। এসব প্রতিরোধ এবং ধর্ষণ অপরাধে ভুক্তভোগী ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করতে ধর্ষণ আইন সংস্কার প্রয়োজন। এজন্য ধর্ষণ আইন সংস্কার জোট সমসাময়িক এবং বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে 10 দফা দাবি তুলে ধরা হয়। আসিয়ার আগুনও কিন্তু আমাদের কাছ থেকে নিভে যাবে, কিন্তু তার পরিবারের কাছে নিভবে না। তো এই আমার কথা হলো যে আমি যেটা বলতে চাই যে আইন সংস্কার করার জন্য যে ইন্টারিম গভর্নমেন্ট কে আমি যতটা না ধন্যবাদ দিব, তার চাইতে আমি বেশি ধন্যবাদ দিব যদি তারা নিরপেক্ষভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বেশি সচেষ্ট হয়। নেপাল এবং ভারতের যে সমস্ত রেপের উপরে যে সমস্ত জাজমেন্ট আছে, এরা আমাদের দেশে এই জাজমেন্টগুলোকে দেখে গবেষণা করে তারপরে আমাদের সঙ্গে সিরিজ অফ মিটিং করে তারপরে যাতে একটা আইনের ফাইনাল খসড়াটা করে, এটা আমাদের আইনমন্ত্রীর কাছে অনুরোধ এবং আমার সরকারের কাছে অনুরোধ। ধর্ষণ আইন সংস্কারের প্রচারণা শুরু 2008 সালে। এর মুখ্য উদ্দেশ্য ছিল ধর্ষণ অপরাধ প্রতিরোধে এবং ভুক্তভোগী ব্যক্তির ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর সীমাবদ্ধতা নিশ্চিত করা। একই সঙ্গে এসব সমস্যা দূর করতে সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা প্রণয়ন করা। মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন ব্লাস্টের আইন উপদেষ্টা SM রেজাউল করিম। ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা।